এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। আমি তখন ক্লাসে 8-এ পড়তাম। সেই রাতটা ছিল একটা সাধারণ গ্রাম্য রাতের মতো, নিস্তব্ধ, অন্ধকার আর হালকা কুয়াশায় মোড়া। সেই দিন আমি পড়তে গিয়েছিলাম এবং পড়া শেষ হয়ে গেলে সাইকেল নিয়ে ফিরছিলাম গ্রামের সরু রাস্তাটা ধরে। চারিদিকে নিস্তব্ধ, শুধু সাইকেলের চাকার ঘোরার আওয়াজ আর মাঝে মাঝে জঙ্গলের দিক থেকে আসা অজানা পোকামাকড়ের শব্দ। রাত প্রায় 10টা বাজে। রাস্তার আশেপাশে একটা আলো পর্যন্ত নেই। সামনে যতদূর চোখ যায় অন্ধকার আর অন্ধকার। হঠাৎ আমি থমকে গেলাম। সামনে রাস্তার ধারে একটা মানুষ বসে আছে, সাদা কাপড় পরে, মাথা নিচু করে, একদম নিস্তব্ধ। প্রথমে ভাবলাম হয়তো পাগল হবে, কিন্তু একটু কাছে যেতে কাঁপানো ঠান্ডা হাওয়া এসে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। সাইকেলটা ঘুরিয়ে পালাতে যাব, ঠিক তখনই আমার হাত লেগে সাইকেলের বেল বেজে ওঠে। আর তখনই সাদা কাপড় পরা লোকটা এক গলা চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো আর অন্ধকারে ছুটে পালালো। আমি কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেলাম আর দেখলাম তাতে ভয় মিলিয়ে এগিয়ে শুরু হয় হাসির ঝড়। সেই সাদা কাপড় পরা লোকটা যেখানে বসেছিল ঠিক সেখানেই পড়ে আছে দুটো মোটা হলুদ রঙের মানুষের গু। সেই গুয়ের গন্ধ এত তীব্র ছিল যে আমি আর দাঁড়াতে পারিনি। হয়তো লোকটা ভূত নয়, গু করতেই বসেছিল। আমি কোনো দিকে না তাকিয়ে হাওয়াকে সাইকেল নিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়লাম। ভূত যদি থেকেই থাকে, গুয়ের গন্ধে সেও টিকতে পারবে না। আরও এমন গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।